সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো 400 জনকে নিয়োগ দিচ্ছে বেসরকারি সংস্থা পাবেন আবাসন ঋণ। তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন কিভাবে করবেন, পদের নাম, শূন্যপদ সংখ্যা, বেতন স্কেল, আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন যে 400 জনকে নিয়োগ দিচ্ছে বেসরকারি সংস্থা পাবেন আবাসন ঋণ। বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট অফিসার বা মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম পদে 400 জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত 3 অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনারা অনলাইনের মাধ্যমে যেহেতু পাচ্ছেন, এই কারণে যারা ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নির্বাচিত প্রার্থীরা মাসিক 29,884 টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন। এক নজরে RRF নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এরই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব। এই নিয়োগটি 3 অক্টোবর প্রকাশিত হয়ে আবেদন করার সুযোগ পাচ্ছেন 19 অক্টোবর পর্যন্ত। আর 400টি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrfbd.org/ এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। প্রাপ্তির ধরন নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন। আর বয়স সর্বোচ্চ 35 বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন। চাকরিটি ফুল টাইমের, কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে। চাকরির দায়িত্বসমূহ মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা, বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ করা, সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা, কম্পিউটার পরিচালনা করতে পারা এবং সদস্যদের সাথে কার্যকরী উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে বেতন হবে 27,300 টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে 29,884 টাকা। উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স বা ইনসেন্টিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে। সুযোগ সুবিধা: সকল পদের প্রাপ্তিদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা মূল বেতনের 30% প্রদান করা হবে। সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 40%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম জেলার সকল শাখা 30% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন 20%। কর্মস্থলে আবাসন সুবিধা, আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগও রয়েছে। সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে। বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে। আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা বিডি জবসের এই পোর্টালে এসে যাদের বিডি জবসে ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কেবলমাত্র অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন। আর যাদের বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা আজকের এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখলেন, আর অবশ্যই আপনারা যাদের চাকরি করার আগ্রহী রয়েছে আপনাদের, আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা মোট 400টি শূন্যপদের বিপরীতে অনলাইনের মাধ্যমেই যেহেতু আবেদন করতে পারতেছেন, এই কারণে এই নিয়োগটি হেলায় হারাবেন না। অবশ্যই ঘরে বসে আবেদন করে ফেলবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।